দুপুরে লাঞ্চ করতে এসেছি এখানে। নয়লক্ষ মন্দির এসেছি, এইদিকে এলাম, এই যে রাস্তা দেখাচ্ছি, এইদিকে এইদিকে যেতে হবে, এই যে যাব এখন নয়লক্ষ মন্দির। এখন যাচ্ছি, চলো নয়লক্ষ মন্দির। এই যে গেটের কাছে এসেছি। দেখো নয়লক্ষ মন্দির। নয়লক্ষ মন্দির দেখো। आपको नीचे उतर के चलना নয়লক্ষ মন্দির এখন এসেছি। খুব সুন্দর মন্দির দেখো। এই মন্দিরটা বানাতে 9 লক্ষ টাকা খরচ পড়েছে, সেই জন্য নাম হয়েছে নয়লক্ষ মন্দির। দেখো এই যে মন্দিরের আশেপাশে দেখো। তেরোশো 48 সালে প্রতিষ্ঠা হয়েছে এই নয়লক্ষ মন্দির। প্রতিষ্ঠা প্রীতম শ্রী চারু শিলা দাস। হ্যাঁ, 146 ফুট উঁচু চারু শিলা দেবী। চারু শিলা দেবী উনি বানিয়েছেন এটা নয়লক্ষ মন্দির। বেলুর মঠের যে মন্দির আছে, বেলুর মঠের যে মন্দির আছে ওই আদলে ওই ধাঁচ তৈরি করে বানিয়েছে নয়লক্ষ মন্দির। নয়লক্ষ মন্দির ভালো লাগবে, তোমরা এসো দেখো, তোমরাও এসে দেখো নয়লক্ষ মন্দির। দেওঘর যখন আসবে নয়লক্ষ মন্দির দেখতে ভুলে যেও না, চলে এসো নয়লক্ষ মন্দিরে দর্শন করতে। দর্শন করো নয়লক্ষ মন্দির, দেওঘর এসে ঘোরো, ঘুরে ঘুরে দেখো, দর্শন করো নয়লক্ষ মন্দির। ইনি হচ্ছে চারুশীলা দেবী, ইনি হচ্ছেন, দেখুন। ভেতরে চলে এসেছি, দেখো দেখো নয়লক্ষ মন্দির দেখো তোমরা। নয়লক্ষ মন্দিরে চলে এসেছি। এখন আমরা আছি নয়লক্ষ মন্দিরে। তোমরা যখন আসবে তখন নয়লক্ষ মন্দিরে আসবে, ঘুরবে, দেখবে নয়লক্ষ মন্দির, ভালো লাগবে। খাওয়া পাওয়া যাচ্ছে, অনেকেই যাচ্ছে বিশ্রাম নিচ্ছে সবাই এসেছে এখানে নয়লক্ষ মন্দিরে। তা তোমরাও আসবে বিশ্রাম নিতে, দেখো চারপাশেই মানুষ প্রচুর, দেখছো তো, এই যে দেখো
নলক্ষ মন্দির দেখো। টাওয়ার চক থেকে এসেছি, একরকম রিক্সা গাড়ি আছে, রিক্সা গাড়ি করে এসেছি নলক্ষ মন্দিরে। 50 টাকা ভাড়া নিল। রাস্তা হচ্ছে 2.5 কিলোমিটার। টাওয়ার চক থেকে নলক্ষ মন্দির হচ্ছে 2.5 কিলোমিটার। 50 টাকা ভাড়া নিল রিক্সা গাড়ি। এই যে নলক্ষ মন্দিরের কাছে আছি, ভেতরে কৃষ্ণ ঠাকুর, ভগবান কৃষ্ণ ঠাকুর আছেন। আপনারা দেখবেন এসে দর্শন করবেন। ভেতরে ভগবান শ্রীকৃষ্ণ আছেন, দর্শন করবেন এসে সবাই আপনারা। নলক্ষ মন্দির দর্শন করো সবাই। নলক্ষ মন্দির কি সুন্দর দেখো, একদম বেলুর মঠের মতো দেখতে। মন্দিরে পরিক্রমা করছি। মন্দিরে নলক্ষা মন্দিরে পরিক্রমা করছি। তোমরা যখন আসবে, তোমরা নলক্ষ মন্দিরের ভেতরে আসবে, এসে পরিক্রমা করবে। মন্দিরের ভেতরে প্রবেশ করবে, প্রথমে ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণকে দর্শন করবে মন্দির, তারপর নলক্ষ মন্দির পরিক্রমা করবে। তারপর নলক্ষ মন্দির থেকে বাইরে বেরিয়ে গেটে এলাম। এখানে নানা রকমের দোকান বসেছে, শসা আছে, বেল আছে, চশমা আছে, ঠাকুরের সামগ্রী সবকিছু আছে। খাবারের দোকান আছে, গাড়ি আছে, এই গাড়ি করে আসবে, এই গাড়ি করে যাবে, গাড়ি আছে, অটো গাড়ি।